ইংলিশ ফর টুডে ক্লাসেস 9-10 আজকে হলো ইউনিট 13 লেসন 1। আমরা একটু ইউনিট 13টা প্রথম থেকে দেখে আসি। এটার নাম হলো মিডিয়া অ্যান্ড মোডস অফ ই কমিউনিকেশন। মিডিয়া অর্থ হলো যোগাযোগের মাধ্যম বা মাধ্যম সমূহ, যে মাধ্যমগুলোর মাধ্যমে আমরা যোগাযোগ করি। এবং মোড হলো প্রণালী বা ধরন, অর্থাৎ কোন কোন ধরনে বা কোন কোন প্রণালী বা তে আমরা এই ই কমিউনিকেশন গুলা আহ, করে থাকি এবং এটার মাধ্যমগুলো কি কি। ই কমিউনিকেশন অর্থ আমরা পাবো সামনে। লার্নিং আউটকাম, শেখার ফলাফল। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উইল বি এবল টু, এই ইউনিটটা পড়ার পরে আমরা পারবো সার্ফ দ্য ইন্টারনেট, অর্থাৎ ইন্টারনেটে কোন সার্ফ অর্থ সার্ফ দ্য ইন্টারনেট অর্থ ইন্টারনেটে খুঁজে বা ইন্টারনেট সার্চ করে কোনো কিছু বের করা, প্রয়োজনীয় কোনো তথ্য বা অন্য কোনো কিছু। রিড অ্যান্ড রাইট ইমেইলস, আমরা ইমেইল লিখতে এবং পড়তে পারবো। ন্যারেট ইনসিডেন্টস ইন এ লজিক্যাল সিকোয়েন্স, আমরা কোনো ঘটনা একটা লজিক্যাল সিকোয়েন্সে বা যুক্তিসঙ্গত একটা সিকোয়েন্স ধারাবাহিকতা মেনে আমরা লিখতে পারবো কোনো ঘটনা। আন্ডারস্ট্যান্ড টেক্সট, পাঠ্য বুঝতে পারবো। রিড ইন্টেন্সিভলি অ্যান্ড এক্সটেন্সিভলি, আমরা ইন্টেন্সিভলি এর আগে আমি বলছি যে ব্যাকরণে কোনো শব্দের উপরে জোর দেয়া। আমরা ব্যাকরণ যে শব্দগুলোর উপরে জোর দিয়ে পড়ার নিয়ম আমাদের, সেগুলো আমরা সেইভাবে পড়তে পারবো। এবং আমরা এক্সটেন্সিভলি ব্যাপকভাবেও পড়তে পারবো, ব্যাপকভাবে অর্থগুলো বুঝতে পারবো। পার্টিসিপেট ইন ডিবেটস, আমরা বিতর্কে অংশ নিতে পারবো। ঠিক আছে, লেসন ওয়ানে বলছে, এটা ওই একই টাইটেল, মিডিয়া এবং মোডস অফ কমিউনিকেশন। মিডিয়া বা যোগাযোগের মাধ্যম এবং ই কমিউনিকেশনের বা ই যোগাযোগের যে মাধ্যম রকমগুলো হয় সেগুলো। লুক এট দ্য পিকচার্স এন্ড সে হোয়াট ইউ সি ইন দেম, ছবিগুলোর দিকে দেখো এবং বলো তুমি কি দেখছো। ছবিগুলো অস্পষ্ট, খুব ভালো মতো বোঝা যাচ্ছে না। হোয়াট ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। ডিসকাস হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইউ আর ফ্যামিলিয়ার উইথ, জোড়ায় কাজ করো এবং আলোচনা করো যে নিচের কোন শব্দগুলোর সাথে তুমি ফ্যামিলিয়ার বা পরিচিত। হাউ দে রিলেটেড, হাউ আর দে রিলেটেড টু ই কমিউনিকেশন, অর্থাৎ এই শব্দগুলো কিভাবে ই কমিউনিকেশন বা ই যোগাযোগের সাথে বা ইলেকট্রনিক যোগাযোগের সাথে এই শব্দগুলো কিভাবে সম্পর্কিত। শব্দগুলো তোমরা বেশিরভাগই জানো, ফেসবুক, ইমেইল, ওয়েবসাইট, ব্লগ, ই কমার্স, টুইটার, ই লার্নিং, আইপড, ট্যাবলেট, পিসি, ইনফরমেশন সুপার হাইওয়ে, সোশ্যাল নেটওয়ার্ক, স্মার্টফোন, সবগুলো শব্দই তোমরা জানো এবং এগুলো সবগুলোই কম বেশি ই কমিউনিকেশনের সাথে জড়িত, তোমরা আমাদের থেকে ভালোই জানো। রিড দ্য টেক্সট এন্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, নিচের পাঠ্যটা পড়ো এবং যে একে যে প্রশ্নগুলো তারপরে দেয়া আছে সেগুলো উত্তর দাও। আমরা একটু পড়ি। প্রথমে এখানে একটা ইমেইলের ছবি আর কি, ইয়াহুতে ঢুকলে আমরা যেরকম ছবি দেখতে পাই ওগুলো একটা ছবি। এই ছবিটা বোধহয় পুরনো, এরকম আগে ছিল, এখন চেঞ্জ হয়ে গেছে ছবিটা। লেটস ইমাজিন আ সিটিজেন্স অর্ডিনারি ডে অ্যাট ওয়ার্ক। ইমাজিন অর্থ কল্পনা করা, অর্থাৎ বলছে যে আমরা একজন সিটিজেন বা নাগরিকের একটা কাজে, সে কাজে যাওয়ার পরে তার একটা সাধারণ দিনের কথা বলছে, যেটা আমরা কল্পনা করছি এখন। The morning probably starts with a cup of coffee or tea, followed by greeting the colleagues. এই যে সকালটা, মর্নিং, সম্ভবত বা প্রবাবলি, প্রবাবলি অর্থ সম্ভবত, এটা শুরু হচ্ছে এক কাপ চা বা একটা কফি দিয়ে বা এক কাপ কফি দিয়ে, যেটা অফিসে হয়ে থাকে। ফলোড বাই গ্রিটিং দ্য কলিগস, এবং তারপরে কলিগ বা সহকর্মীদেরকে গ্রিটিং করা বা শুভেচ্ছা জানানোর মধ্যে দিয়ে তাদের দিনটা শুরু হয়। সাধারণত অফিসে এরকমই হয়। দেন কামস দ্য ইনএভিটেবল, হুইচ ইজ লগ ইন দ্য কম্পিউটার। ইনএভিটেবল অর্থ অপরিহার্য,
ইংরেজিতে বললে ইম্পসিবল টু অ্যাভয়েড। তারপরে আসে, অর্থাৎ এই লাইনটার মানেটা এমন যে তারপরে আসে সেই অপরিহার্য জিনিসটা, যেটা হলো হুইচ ইজ লগ ইন দ্য কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারটা অন করে এর মধ্যে ঢোকা। লগ ইন অর্থ এখানে কোনো কিছুর ভেতরে ঢোকা। For many of us, the third step has become an automatic behavior and it dominates the rest of our workday, receiving and sending dozens of emails. এখানে কঠিন শব্দ বলতে অটোমেটিক বা স্বয়ংক্রিয় তোমরা জানো, আর ডমিনেট অর্থ কোনো কিছুর উপরে প্রাধান্য বিস্তার করা বা কোনো কিছুর উপরে আধিপত্য করা। মানেটা এরকম বোঝাচ্ছে আমাদের অনেকের জন্যই এই যে আমরা সকালে আসছি, চা কফি খাইছি, তারপরে একে অন্যকে শুভেচ্ছা জানাইছি, তারপরে আমরা কম্পিউটারটা খুলে কাজে বসছি। তো দুইটা ধাপ পার হয়ে তৃতীয় ধাপটা হলো এই কম্পিউটার আমরা খোলার পরে আমাদের একটা অটোমেটিক বা স্বয়ংক্রিয় যে বিহেভিয়ার বা আচরণটা, এবং যেটা অ্যান্ড ইট ডমিনেটস দ্য রেস্ট অফ আওয়ার ওয়ার্ক, এবং এটাই আমাদের সারা দিনের বাকি কাজগুলোর উপরে আধিপত্য করে বা আমাদের কাজগুলোকে নিয়ন্ত্রণ করে, ডমিনেট করে বা কন্ট্রোল করে বলা যেতে পারে। রেস্ট অফ আওয়ার ওয়ার্ক, আমাদের সারা দিনের বাকি কাজগুলোকে এটাই ডমিনেট করে, এই আমরা কম্পিউটারে ঢোকার পরে যা পাই। রিসিভিং অ্যান্ড সেন্ডিং ডজেন্স অফ ইমেইলস, আমরা সারাদিনে অনেক ইমেইল রিসিভও করি, আবার আমরা সেগুলোর উত্তরও দেই বা রিপ্লাইটা সেন্ড করি। ডজেন্স অফ ইমেইলস অর্থাৎ অনেক ডজন ইমেইল আমরা রিসিভ করি এবং সেন্ড করি। অ্যান ইমেইল ইজ অ্যান ইলেকট্রনিক মেইল, ডেফিনিশনটা বলে দিল। একটা ইমেইল অর্থ হলো, একটা ইমেইল হলো একটা ইলেকট্রনিক মেইলের শর্ট ফর্ম। It is a computer-aided way of exchanging digital text messages from a sender to one or multiple recipients. কম্পিউটার এইডেড, যেটা কম্পিউটারের সহায়তায় চলে, অর্থাৎ বলতেছে যে ইলেকট্রনিক মেইল বা ইমেলটা হলো কম্পিউটারের সহায়তায় কাজ করে এরকম একটা জিনিস, যেটা কি করে এক্সচেঞ্জিং ডিজিটাল টেক্সট, যেটা এক্সচেঞ্জ করে বা বিনিময় করে ডিজিটাল টেক্সট, ডিজিটাল পাঠ্য তো এখানে ঠিক না, ডিজিটাল লেখা বা ডিজিটাল তথ্য, যেটা মেসেজ আকারে থাকে, এবং এটা একটা কম্পিউটার থেকে আরো একটা বা মাল্টিপল অর্থাৎ একাধিক রেসিপিয়েন্ট বা রিসিভার বা গ্রহীতা যে রিসিভ করে তার কাছে যায়। Emails operate through a network of computers linked by the internet, অর্থাৎ ইমেইলটা অপারেট করে বা কাজ করে কিভাবে, এটা থ্রু a network of computers, একটা কম্পিউটারের নেটওয়ার্কের মাধ্যমে ইমেইলটা কাজ করে, যেটা লিংক করা থাকে বা একে অন্যের সাথে সংযুক্ত করে ইন্টারনেটের মাধ্যমে। There are commercial server agencies such as ইয়াহু, জিমেইল, ওয়াইমেল, হটমেইল এটসেট্রা। এগুলোর মধ্যে কমার্শিয়াল সার্ভার বা বাণিজ্যিক সার্ভার আছে, সার্ভার এজেন্সি আছে, যেগুলোর মধ্যে বড় কয়েকটা হলো ইয়াহু, জিমেইল, ওয়াইমেল, হটমেইল ইত্যাদি। দ্যাট অ্যাকসেপ্ট দি টেক্সট মেসেজেস ফ্রম দ্য সেন্ডার, যেগুলো এই যে নামগুলো বললো ইয়াহু, জিমেইল, ওয়াইমেল, এরা গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে টেক্সট মেসেজেস ফ্রম দ্য সেন্ডার, প্রেরক বা সেন্ডার যেটা পাঠাচ্ছে সেগুলো এরা রিসিভ করে, ফরওয়ার্ড ইট অ্যান্ড ডেলিভার ইনস্ট্যান্টলি টু দ্য ডিজিটাল মেইল বক্স অফ দ্য রেসিপিয়েন্ট। এরা এই সার্ভারে, এই কোম্পানিগুলা এটা রিসিভ করে এবং তারপরে এরা ফরওয়ার্ড করে আরেকজনের কাছে বা গ্রহীতার কাছে পাঠিয়ে দেয়, অ্যান্ড ডেলিভার ইনস্ট্যান্টলি, এবং তৎক্ষণাৎ ইনস্ট্যান্টলি এরা এটা ডেলিভারি করে রিসিভারের বা রিসিপিয়েন্টের কাছে, টু দ্য ডিজিটাল মেইল বক্স অফ দ্য রেসিপিয়েন্ট, অর্থাৎ গ্রহীতার যে ডিজিটাল মেইল বক্স আছে বা তার যে অ্যাড্রেসটা আছে সেখানে এরা এই ইয়াহু, জিমেইল এরা সাথে সাথে ওই ডিজিটাল টেক্সট মেসেজটা এরা রেসিপিয়েন্টের কাছে পাঠিয়ে দেয়।
If the recipient is not online, গ্রহীতা যদি ওই মুহূর্তে অনলাইনে না থাকে, the message is stored and delivered later when the recipient is online. এই মেসেজটা তাহলে stored থাকে বা সংরক্ষিত থাকে এবং রেসিপিয়েন্ট বা গ্রহীতা যখনই অনলাইনে আসে তখন এটা তার কাছে ডেলিভার্ড হয়ে যায়, সে সেটা পেয়ে যায়। It works instantly just with the click of your mouse. অর্থাৎ এটা তখনই ইট ওয়ার্কস ইনস্ট্যান্টলি জাস্ট উইথ দ্য ক্লিক অফ ইয়োর মাউস। অর্থাৎ এটা তোমার ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ, এটা তৎক্ষণাৎ কাজ করে, তোমার মাউসে তুমি ক্লিক করার সাথে সাথেই এটা কাজ করে। ইট হ্যাজ বিন এ পাওয়ারফুল কমিউনিকেশন টুল ইন মডার্ন লাইফ। আধুনিক জীবনে এটা খুব শক্তিশালী একটা কমিউনিকেশন টুল বা যোগাযোগের মাধ্যম বা উপায় বা উপকরণ। হোয়াট ইজ অ্যান ইমেইল? ইমেইল কি আমাদেরকে আগে এখানে বলে দিছে। অ্যান ইমেইল ইজ অ্যান ইলেকট্রনিক মেইল, এই যে এখানে লেখা আছে। তারপরে বলতেছে হাউ ডু ইমেইলস অপারেট? ইমেইল কিভাবে কাজ করে? এখানে বলে দিছে ইমেইলস অপারেট থ্রু আ নেটওয়ার্ক অফ কম্পিউটারস লিঙ্কড বাই দ্য ইন্টারনেট। ইমেইল এই কম্পিউটার নেটওয়ার্ক যেটি ইন্টারনেটের মাধ্যমে লিঙ্ক, এটা দিয়ে কাজ করে। How do the commercial servers serve in the process of email? অর্থাৎ বাণিজ্যিক যে সার্ভার গুলো, দ্যাট ইজ ইয়াহু বা জিমেইল, এরা যে কাজ কাজ করে, কমার্শিয়াল সার্ভার গুলো এরা কিভাবে ইমেইল প্রসেসে কাজ করে এখানে বলে দিছে। এই যে এইখানে কমার্শিয়াল সার্ভার্স, তারপরে এই লাইনটা বাদ দিয়ে পর থেকে আমরা বলতে পারি কমার্শিয়াল সার্ভার্স অ্যাকসেপ্ট দ্য টেক্সট মেসেজ ফ্রম দ্য সেন্ডার, ফরওয়ার্ড ইট অ্যান্ড ডেলিভার ইনস্ট্যান্টলি টু দ্য ডিজিটাল মেইল বক্স অফ দ্য রেসিপিয়েন্ট। তারপরে বলছে ইট হ্যাজ বিন এ পাওয়ারফুল টুল ইন মডার্ন লাইফ, এক্সপ্লেইন দ্য স্টেটমেন্ট। আধুনিক জীবনে এটা একটা শক্তিশালী যোগাযোগের মাধ্যম। এই স্টেটমেন্টটা, উক্তিটা ব্যাখ্যা করো। তো আধুনিক জীবনে কোনো অফিস, কোনো কাজই কম্পিউটার ছাড়া করা যায় না। কম্পিউটার ছাড়া করা যায়, এফিশিয়েন্টলি করা যায় না। এফিশিয়েন্টলি যে কোনো কিছু করতে গেলেই এটা লাগে, এই কমিউনিকেশনটা। এবং এটা আরেকদিকে এটা অনেক সুবিধা আছে, এটা ইনস্ট্যান্টলি এটা আমাদেরকে সার্ভিস দেয়। তারপরে এটা তুলনামূলকভাবে খুবই সস্তা, ব্যবহার করাটা অনেকগুলো সুবিধা আছে। এই কারণেই এই জিনিসগুলোকে বলা হচ্ছে কমিউনিকেশনের খুব পাওয়ারফুল একটা টুল বা উপায়। হাউ ডু ইমেইলস অ্যাফেক্ট আওয়ার ডেইলি ওয়ার্ক শিডিউল? ইমেইল কিভাবে আমাদের প্রতিদিনকার কাজের যে শিডিউল বা রুটিন সেটাকে অ্যাফেক্ট করে বা প্রভাবিত করে? হ্যাঁ, এই যে এরা যেই ধরনের একটা অফিসের বা যে ধরনের কাজে, অনেকের কাজ আছে যারা সারাদিনই যারা ওই বিভিন্ন সেলসে বা কাস্টমার সার্ভিসে কাজ করে, এই ধরনের কিছু কাজ আছে যেখানে সারাদিনই তাদের কাজ হলো ইমেল রিসিভ করা এবং সেগুলোর উত্তর দেওয়া। উদাহরণ হিসেবে বলা যেতে পারে গ্রামীণ ফোন বা দারাজ বা এই যে লোপাট হয়ে যাওয়া ইভেলি, এদের এখানে অনেক কাস্টমার সার্ভিসে অনেকে কাজ করে যাদের সারাদিন কাজে ইমেল রিসিভ করা এবং সেন্ড করা। Work in pairs and discuss the steps of your normal days, weekends, etc. জোড়ায় কাজ করো এবং আলোচনা করো তোমার একটা নর্মাল ডে বা স্বাভাবিক দিন এবং উইকেন্ড বা ছুটির দিনের ইত্যাদির ব্যাপারে। এটা আমরা বললাম না। পেয়ার ওয়ার্ক বলছে রিড দ্য ফলোইং ইমেইল এক্সচেঞ্জ বিটুইন টু ফ্রেন্ডস। নিচে একটা ইমেল দেওয়া আছে যেটা দুইজন বন্ধুর মধ্যে এক্সচেঞ্জ হয়েছে বা বিনিময় হয়েছে। লাইক অ্যান ইনফর্মাল লেটার, একটা ফর্মাল লেটার না, মানে আমরা যে স্কুলে হেডমাস্টারের কাছে বা অন্য কারো কাছে যে ফর্মাল অ্যাপ্লিকেশন লিখি, ওই ধরনের কোনো চিঠি না। অ্যান ইমেল টু ক্লোজ ওয়ান ইজ ক্যাজুয়ালি রিটেন। ক্যাজুয়ালি অর্থ এখানে ধারাবাহিকতা বিহীন, এরকম। তো বা অনিয়মিত, মানে
আমরা চিঠি লেখার সময় ক্যাজুয়ালি লিখি একজন আরেকজন বন্ধুর কাছে, যা মনে হয় তাই লিখি। অ্যাপ্লিকেশনে যেরকম নির্দিষ্ট কতগুলো ধাপ আমাদেরকে স্টেপ মেনটেন করতে হয়, এখানে আমরা সেভাবে লিখি না, ইমেইলগুলো ক্যাজুয়ালি লেখা হয়। আইডেন্টিফাই দ্য মিস্টেকস ইন দ্য মেইন বডি অফ দ্য মেসেজ, ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড কারেক্ট দেম। এখানে এই ইমেইলে কয়েকটা মিস্টেকের কথা বলছে এরা, এগুলো মেইন বডি, এই মেইন বডিতে এগুলো আছে, এবং এটা তোমার পার্টনারের সাথে ডিসকাস আলোচনা করতে বলতেছে এবং কারেক্ট করতে বলতেছে। এখানে ফ্রম কে পাঠাচ্ছে, টু কে পাচ্ছে, উপরে ডেট আছে, টাইম আছে, কোন টাইমে ইমেইলটা পাঠাইলো। প্রথমে বলতেছে হাই মৌটুসি, হাই মৌটুসি, থ্যাঙ্কস ফর ইউর মেইল, তোমার মেইলের জন্য ধন্যবাদ। আই উইল ফ্লাই ফ্রম ওটাওয়া on 736 hours local time on 13 July with Qatar Airlines via London Doha and land Dhaka on 15 July around 13:41 hours local time। এখানে বোঝাচ্ছে আমি ফ্রম ওটাওয়া থেকে, এখানে এই অনটা বোধহয় কারেক্ট করতে হবে, এই অনটাকে অ্যাড করতে হবে। I will fly from Ottawa at 7:36 hours local time, অর্থাৎ আমি স্থানীয় সময় 7:36 ওটাওয়া থেকে রওনা দিব অন 13 জুলাই, এটা আমি 13 তারিখে রওনাটা দিব, এবং আমি যা আসবো, আমি রওনা দিব কাতার এয়ারলাইন্সে করে, যেটা লন্ডন এবং দোহা এর এখানে ভায়া হয়ে বা এগুলো টাচ করে এখানে ল্যান্ড করে করে তারপরে আসবে, এবং এটা অ্যান্ড ল্যান্ড, এখানে একটা ইন হবে মনে হয়, ল্যান্ড ইন ঢাকা, ঢাকায় ল্যান্ড করবে অন 15 জুলাই, 15 জুলাইতে, এবং এটা ল্যান্ড করবে অ্যারাউন্ড 1:41, অর্থাৎ ঢাকার স্থানীয় সময় 1:40-এর দিকে এটা ল্যান্ড করবে। উইশ টু স্টে 2 days ইন কক্সবাজার অ্যান্ড 1 day ইন খুলনা, অর্থাৎ সে আসা ইচ্ছা করতেছে যে সে 2 দিন কক্সবাজারে থাকবে এবং 1 দিন খুলনায় থাকবে। রিটার্ন ফ্লাইট on 21 July at 3:04 hours local time। এখানে একটা ইজ লাগার কথা এই জায়গাটায়, রিটার্ন ফ্লাইট ইজ অন 21 জুলাই at 3:04, অর্থাৎ সে ফেরত যাবে 21 জুলাই 3:04 স্থানীয় সময়, অর্থাৎ বাংলাদেশের সময়। কিপ ইন টাচ এন্ড স্টে ফাইন, অর্থাৎ যোগাযোগ রেখো এবং ভালো থেকো। হোপ টু সি ইউ সুন, আশা করি তোমার সাথে শীঘ্রই দেখা হবে। এটা বলছে অ্যালেক্সা, মৌটুসিকে লিখছে। এফে বলছে পেয়ার ওয়ার্ক, জোড়া কাজ। দি ইমেইল সেকশন ই ইজ এ রিপ্লাই বাই অ্যালেক্সা টু মৌটুসিস প্রিভিয়াস ইমেইল, অর্থাৎ এই যে মেইলটা আমরা পড়লাম যে অ্যালেক্সা বাংলাদেশে আসছে, সে মৌটুসিকে লিখছে, এটা মৌটুসি তার কাছে লিখেছিল প্রিভিয়াস, আগে একটা মেইল লিখছিল, সেটার উত্তরে অ্যালেক্সা লিখছে। ইমাজিন করো বা কল্পনা করো, হোয়াট মৌটুসি মাইট হ্যাভ রিটেন টু অ্যালেক্সা, কল্পনা করো যে মৌটুসি অ্যালেক্সাকে এর আগের মেইলে কি লিখছিল। রাইট দ্যাট ইমেল, সে মেইলটা লেখো। যেটা বলছে রিড দ্য ফলোইং টেক্সট, ইট গিভস দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য অরিজিন অফ দ্য ইমেইল। এখানে এই ইমেইলের অরিজিন বা উৎপত্তি, অরিজিন অর্থাৎ উৎপত্তি, ইমেইলের উৎপত্তি কোথায় সেই ব্যাপারে এখানে তথ্য দেয়া আছে নিচে এইখানে। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্বস ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস। এখানে কিছু ব্ল্যাঙ্ক স্পেস আছে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা, অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব লিখতে হবে এবং এগুলোর মধ্যে থেকে লিখতে হবে। ইউ ক্যান ইউজ এ ভার্ব মোর দ্যান ওয়ান্স, তুমি কোনো একটা ভার্ব একবারের বেশিও চাইলে ব্যবহার করতে পারো। তো আমি খানিকটা লিখছি, কতটুকু হয়েছে আমি জানি না। সেন্ডিং টেক্সট মেসেজেস ইলেকট্রনিক্যালি কুড বি, এখানে বলবে said। Sending text messages electronically could be said to date back to the Morse code telegraph of the mid 1800s and the 1939 New York World's Fair। অর্থাৎ এই যে আমরা যে ইলেকট্রনিক মেসেজ আমরা পাঠাচ্ছি,
এটা বলা যেতে পারে, কুড বি সেইড, যে এটা এসছে আজকের দিন পর্যন্ত এটা এসছে আগের সেই টেলিগ্রাফ বা মোর্স কোড যেটা ছিল 1800 সালের মাঝামাঝি এবং থেকে শুরু করে এবং 1939 সালে নিউ ইয়র্কের ওয়ার্ল্ডস ফেয়ার বা বিশ্বের যে মেলা হয়েছিল সেখান থেকে এটা এসছে। ইন দা ফেয়ার IBM sent In the fair, IBM sent a letter of congratulations from San Francisco to New York on an IBM radio type. অর্থাৎ এই মেলাতে IBM একটা লেটার অফ কংগ্রেচুলেশন বা একটা অভিনন্দন পত্র পাঠাইছিল ফ্রম স্যান ফ্রান্সিসকো থেকে নিউ ইয়র্কে, এবং এটা পাঠাইছিল তারা অন অ্যান IBM রেডিও টাইপ। টেকনিক্যাল কোনো কিছু হবে, এটার উপরে তারা এই লেটার অফ এটার মাধ্যমে তারা এই লেটার অফ কংগ্রেচুলেশন বা অভিনন্দন পত্রটা পাঠাইছিল। এখানে বসতেছে কলিং ইট, calling it a high-speed substitute for mail service in the world of tomorrow। তারা তখন এটাকে বলেছিল যে এটা হচ্ছে একটা হাই স্পিড বা অনেক উচ্চ গতির বিকল্প, যেটা হলো ওই সময়ে যে মেইল সার্ভিস বা আমাদের এখনো যেটা চালু আছে বা চিঠিপত্রের যে সেবাটা চালু আছে, এটা হলো কালকের দুনিয়ায় যে সেবাটা হবে তার একটা বিকল্প, তারা এরকম বলছিল। টেলিপ্রিন্টার্স ওয়ার ডেভেলপড Teleprinters were developed in Germany during World War II। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে এই টেলিপ্রিন্টারটা ডেভেলপড অর্থ এখানে তৈরি হয়েছিল। The use remained until the late 1960s। অর্থাৎ এটার ব্যবহারটা 1960 সাল পর্যন্ত ছিল। when there was worldwide telex network, যখন সারা বিশ্বজুড়ে একটা টেলেক্স নেটওয়ার্ক ছিল। Additionally, there was the similar American system called TWX, which remained important until the late 1980s। Additionally, সেই সাথে আরো বলা যেতে পারে যে সেখানে আরো একটা আমেরিকান সিস্টেমও ছিল একই ধরনের সিমিলার, যেটার নাম ছিল TWX, এবং যেটা ছিল গুরুত্বপূর্ণ 1980 সালের শেষ দিক পর্যন্ত। With the introduction of MIT's compatible time sharing system CTSS in 1961, অর্থাৎ এই MIT আমেরিকাতে, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি সম্ভবত, এদের কি ইন্ট্রোডাকশন বা যে শুরুটা এই CTSS এর CTSS ইন্ট্রোডাকশন MITর এই CTSS 1961 সালে শুরুর পর, for the first time multiple users were allowed, অর্থাৎ একের বেশি ব্যবহারকারী তারা সুবিধা পেল টু লগ ইনটু সেন্ট্রাল সিস্টেম, একটা কেন্দ্রীয় সিস্টেমে ঢোকা, ফ্রম রিমোট ডায়াল আপ টার্মিনাল। আমরা এখন ইন্টারনেটে যেরকম রিমোট বা দূরের ডায়াল আপ টার্মিনাল বা এই যে IP অ্যাড্রেস কি বলে, এই দূর থেকে আমরা ইন্টারনেটে যেরকম কানেক্টেড, এরকম একটা জিনিসের কথা বলতেছে। They are also able to store and share files on the central disk। তারা এই সেন্ট্রাল যে ডিস্ক, আমরা এখন যেরকম চাইলে অনেক কিছু ইন্টারনেটে স্টোর করতে পারি, ইউটিউবে আপলোড করতে পারি, ফেসবুকে দিতে পারি, এরকম বলতেছে এটা করতে পারতো, এবং শেয়ার ফাইলস অন দ্য
এবং সেন্ট্রাল ডিস্কে এরা স্টোরও করতে পারতো, জমা করতে পারতো, এবং সেখান থেকে সেন্ট্রাল ডিস্ক থেকে ফাইল শেয়ার বা ভাগাভাগিও করতে পারতো। Informal methods of using this to pass messages spread and were expanded. অর্থাৎ ইনফর্মাল মেথড বা উপায় এই মেসেজগুলো পাস করার, এটা মেসেজের স্প্রেড, এটা ছড়িয়ে গেল এবং আর এক্সপান্ডেড বা আরো বিস্তৃত হয়ে গেল টু ক্রিয়েট দ্য ফার্স্ট থ্রু ইমেল সিস্টেম। আসল সত্যিকারের ইমেল সিস্টেমটা তৈরি করার এটাই হলো ব্যাকগ্রাউন্ড, যে এই যে টেকনোলজিটা এটাই ছড়িয়ে গেল এবং আস্তে আস্তে আরো বিস্তৃত হয়ে গেল। এর বাইরেও আরো অন্য ওয়ার্ড দিয়ে অন্য ফর্মে লিখে এই প্যাসেজটা কমপ্লিট করা যেতে পারে। With the following grid first, নিচে একটা গ্রিড দেয়া আছে। গ্রিড অর্থ কি জালি, আমরা আগে পড়ছি। You listen to the audio and tick the right box in the following grid. এখানে একটা গ্রিড দেয়া আছে এবং রাইট বক্সে টিক দিতে হবে। কম্পারিজন এবং ইমেজ, ফোন কনভারসেশন এন্ড ফেস টু ফেস মিটিংস। অর্থাৎ এই যে ইমেইল এবং ফোন কনভারসেশন, ফোনে আমরা যে একজন আরেকজনের সাথে যে কথোপকথন হয়, এবং ফেস টু ফেস মিটিং এ আমরা যে কথা বলি, মুখোমুখি মিটিং এ যেটা কথা বলি, এই কয়টার মধ্যে একটা কম্পারিজন করতে বলছে। সেটা এটাই আমাদের লাস্ট কাজ। তো এটার সাথে একটা লিসনিং টেক্সট আছে বইতে, বলছে আমরা টেক্সটটা অল্প একটু শুনে আসি। Class 9 and 10, Unit 13, Lesson 1, H, Media and E-Communications. The email is no longer just a tool to communicate over long distance. Even business deals can be closed by emails. A major part of communication with colleagues also may take place online. Research reveals that emails could be less time-consuming, more reliable, and more efficient than face-to-face meeting or telephone conversations. There is লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা শুনে নিও। তো এখানে যেটা বলা যাচ্ছে, আমি শুনছি এখান থেকে যে ইমেইল এটা টাইম কনজিউমিং, এটা কি লেস না মোর, অর্থাৎ ইমেইলে সময় লাগে কি কম না বেশি। ইমেইলে এখানে লেসটা হবে রাইট আনসার। ইমেইলে সময় লাগে কম, লেস টাইম লাগে। তারপরে হলো রিলায়েবল, লেস নাকি মোর, এটা কি ইমেইলের নির্ভরযোগ্যতা কি কম না বেশি, না এটা বেশি রিলায়েবল। তারপরে এটার এফিসিয়েন্সি বা এটার দক্ষতার মাত্রা বা এটার কার্যক্ষম কতটা, হ্যাঁ এটা খুবই কার্যকর। ফোন কনভারসেশন, টাইম কনজিউমিং ফোন কনভারসেশন অনেক সময় টাইম কনজিউমিং হয়ে যেতে পারে কম্পেয়ার টু ইমেল, মোর টাইম কনজিউমিং। এটা নির্ভরযোগ্যতা কতখানি ফোন কনভারসেশন, হ্যাঁ ফোন কনভারসেশন রিলায়েবল, এতে কোনো সন্দেহ নাই। আর এফিসিয়েন্সি, না এটা ইমেইলের মতো অত এফিসিয়েন্ট না। ফোনে বিভিন্ন ধরনের সমস্যা হয়, কথা শোনা যায় না, কেটে যায়, লং ডিস্টেন্স কলেও আরো বিভিন্ন ধরনের সমস্যা হয়, এটা কম এফিসিয়েন্ট। আর ফেস টু ফেস মিটিং, এটা টাইম কনজিউমিং, হ্যাঁ এটা অ্যারেঞ্জ করা, একটা জায়গায় বসা, এটা অনেক সময় সাপেক্ষ, এটা মোর টাইম কনজিউমিং। এটা রিলায়েবিলিটি খুব বেশি। ফেস টু ফেস মিটিং এ কিছু কিছু কাজ ফেস টু ফেস মিটিং ছাড়া করাই যায় না। এটা মোর রিলায়েবল এবং এফিসিয়েন্সির দিক দিয়েও এটা সবচেয়ে হাইয়েস্ট। আদারওয়াইজ সব কাজই আমরা ইমেইলে করে ফেলতে পারতাম, ফেস টু ফেস মিটিং এর কোনো প্রয়োজন হতো না।
গ্রুপ ওয়ার্ক, আমাদের লাস্ট কাজ যেটা বলছে, অ্যারেঞ্জ আ ডিবেট ইন দ্য ক্লাস অন দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইমেইল। অর্থাৎ ক্লাসে একটা বিতর্ক আয়োজন করতে বলছে যে ইমেইলের অ্যাডভান্টেজ বা সুবিধা এবং ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধাগুলো নিয়ে। থ্যাংক ইউ অল।